আতিক ভাইয়ের পিছনে একটা গাড়ি আছে দেখেন, এই গাড়িটার উপরে একটা জিনিস আছে ক্যারিয়ার। এই গাড়িটা মূলত তাবলিগ জামাতে মানুষজন এদিক সেদিক যায়, ওনাদের হাড়ি পাতিল, ওনাদের বেড, ওনাদের কম্বল খাতা বালিশ সব কিছু এই যে দেখেন ছাদের উপরে বাইন্ধা তারপরে কিন্তু ওনারা নিয়ে যায় এই গাড়িটা দিয়ে। তো আমি আসলে অবাক হইলাম যে ড্রিম কার হাউসের সামনে এমন একটা গাড়ি এসে থামছে, যে গাড়িটার দিকে আমি তাকায় তাকায় ভাবতেছিলাম যে এই গাড়ির এই উপরে কি নেই। পরে আমাকে একজন বললো এটা তাবলিগ জামাতের গাড়ি, ওনাদের এই গাড়িতে করেই উপরে মালামাল নেওয়া লাগে। এখন এই সেম সুবিধা যদি আপনি চান লেটেস্ট গাড়িতে, তাহলে আপনার নিতে হবে এটা। দেখেন এটার মধ্যেও কিন্তু সেম ক্যারিয়ার আছে উপরে। আপনি একটা আরাম সাইকেলও যদি চান এই গাড়িটার উপরে করে নিয়ে যাইতে আমার মনে হয় পারবেন। আর আমি মানে সত্যি মানে অবাক যে এইটার যে মেটালটা আছে, এই মেটালটা আমি দূর থেকে দেখে ভাবছিলাম হয়তো অনেক হেভি, অনেক ওয়েট হবে বা অনেক হালকা কিছু হবে, বাট কাছ থেকে আইসা যেটা দেখলাম যে এই জিনিসটা এত স্ট্রং, এত মজবুত এবং এত ইউনিক, আনকমন। এটা জাপান থেকেই কিন্তু আপনার গাড়ির সাথে আসছে। আতিক ভাইয়ের খুলে নাই, কারণ অনেকেই আছে যারা ট্রাভেলিং করতে পছন্দ করে, যারা নাকি ঘোরাঘুরি করতে পছন্দ করে, তাদের কিন্তু গাড়ির উপরে করে আপনার মানে অনেক কিছু নেওয়া লাগে। তো আতিক ভাইয়ের আজকের মানে টোটাল কালেকশনগুলো একটু আমাকে আইডিয়া দিয়ে দেন। সামারি বলে দেই, আজকে হচ্ছে করলা ক্রসের মেলা এবং আমার কাছে 22-এর ইউজড বডি কিট সহ করলা ক্রস। আজকে ম্যাক্সিমাম করলা ক্রসগুলো থাকবে। হ্যাঁ, এবং সেই সাথে আমার গ্রে কালারের, হ্যাঁ ন্যাডো গ্রে কালারের করলা ক্রস, আচ্ছা রিকন্ডিশন ইউনিট। আচ্ছা আচ্ছা, এরপরে আপনার এই যে এখানেও আছে করলা ক্রস, দেখেন এখানে করলা ক্রস আছে হার্ড টপ, জি এটাও 22-এর রিকন্ডিশন। আচ্ছা, এবং এখানে আছে ব্লু কালারের, ডিপ ব্লু কালারের বডি কিট সহকারে। আচ্ছা, এটাও করলা ক্রস, এটাও 22-এর রিকন্ডিশন। ওকে, এই সাথে আমার ভিতরের ক্রাউনটা সম্পর্কে বলতে হবে। কালকে কাস্টমারদের একসাথে ছবি দেখে মানুষ মনে করছে কি ক্রাউনটা বিক্রি হয়ে গেছে বা ক্রাউনটা ডেলিভারি হচ্ছে, এরকম কিছু। হ্যাঁ, এরকম কিছু একটা। আচ্ছা যাক, তাহলে আমি আবারও আজকে একটা রিমাইন্ডার দিয়ে দেই। এখানে একটা ক্রাউন আছে যেটা আমরা গতকাল লাইভে দেখাইছি। সো এই ক্রাউনটা কিন্তু অ্যাভেলেবল আছে, যদি কেউ নিতে চান কন্ট্যাক্ট করবেন। 2013 মডেলের ফাটাফাটি কন্ডিশনের একটা ক্রাউন। এন্ড এই গাড়িটার মানে পেটগুলো কিন্তু আপনার বেইজ কালার বিস্কিট, এবং এই উডেনগুলো দেখেন, আমি জানি না কালকে রাত্রের লাইভে ভালো করে দেখছেন কিনা। গাড়িটার এত এত ফ্যাসিলিটিস আছে, এই সিটটাও কিন্তু আপনার পাওয়ার। দেন এইখানে আপনি যদি চান, আমি একটু ভিতরে গিয়ে দেখাইলে বোধহয় ভালো হয়। 13 মডেলের একটা টয়োটা ক্রাউন গাড়ি, যেটা আপনি এইখানে বসে কিন্তু এই সিটটারে সামনে পিছনে নিতে পারবেন। এই দেখেন আমি এখানে বসে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে পারতেছি। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন দ্রুত, আজকে অন্য রকম একটা ভিডিও দিব। এই দেখেন সিট কিন্তু সামনে চলে যেতেছে, ওই দেখেন আমার পাওয়াটার দিকে খেয়াল করেন, সিটটা সামনের দিকে চলে যেতেছে এবং এটা যাইতে 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 কিন্তু একদম সামনে চলে যাবে। আপনি যদি রিল্যাক্সে কোথাও ঘুরতে যেতে চান, সেক্ষেত্রে আপনি এখানে বসেন, বসে একদম আরাম করে পা দুইটা সামনের দিকে দিয়ে এভাবে বসেন। মানে আপনার পায়ের সামনেও কিন্তু অনেক জায়গা আছে, চাইলে এখানে একটা টেবিলও দিতে পারবেন। সো এইটা নাকি কালকে অনেকেই লাইভে দেখা ভাবছে, লাইভে এটার সাথে ভিডিও করছেন। হ্যাঁ, অনেক কাস্টমার ছিল, সবাই ভাবছে যে এটা বোধহয় বিক্রি হয়ে গেছে। এখন থাম্বনেল দিয়েছেন হচ্ছে এই গাড়ির সাথে। আচ্ছা, সো এইটা কিন্তু অ্যাভেলেবল আছে 13 মডেলের ক্রাউন, যেটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2000। লোগো চেঞ্জ হয়েছে ভাইয়া, এটা কততে রেজিস্ট্রেশন কত? 2019 ড্রিম কারের। ও, ড্রিম কারের নতুন লোগো না? দারুন। ওকে, সো ক্রাউনটা যদি কেউ নিতে চান কন্ট্যাক্ট করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া রইলো। আর আমার কাছে গাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগছে, কারণ আমি অনেক ক্রাউন ভিডিও করছি, বাট এইটার মতো কিন্তু আপনার পাই নাই, যেটা নাকি রয়্যাল সেলুন জি। অ্যান্ড এই গাড়ির এসি ভ্যানগুলো কিন্তু আপনার অটো। আপনি যদি এইখান থেকে একটু এসিটাকে অন করে দেন, ভাইয়া কোন জায়গা থেকে চালু করে এসি? আতিক ভাই একটু আসেন। আর মজার বিষয় দেখাই, ওই দেখেন আমরা লাইভ করতে করতে গাড়ির উপরে কিন্তু সাইকেল উঠে গেছে, দেখছেন? সো অনেকে আছেন যে যাদের সাইকেল আছে বা সাইকেল নিয়ে আপনি ট্যুরে যাবেন, গাড়িতে করে যাবেন কক্সবাজার গিয়ে সাইকেলটা নিয়ে ঘুরবেন, তো সাইকেল কিভাবে নেবেন? এই দেখেন গাড়ির উপরেই কিন্তু আপনার আরাম সাইকেল উঠায় দেওয়া হয়েছে, এবং এই ক্যারিয়ারটা এত সুন্দর, এত মজবুত, আপনি চাইলে আপনার মানে সাইকেলটাকে কিন্তু এটার উপরে ইজিলি উঠায় নিয়ে আপনি চলে যেতে পারবেন কক্সবাজার। আচ্ছা, এটা একটা একটা করে শেষ করে দিই ভাইয়া। আচ্ছা, তো এখানে ক্রাউনটা একটু স্টার্ট করেন কাকা। এই গাড়িটা স্টার্ট করার পর একটা জিনিস দেখাই, এটা দেখি তো এসি ভেনটা কিন্তু অটো মুভ হয়, দেখেন স্টিয়ারিং কিন্তু ভিতর থেকে বেরোয় আসছে, দেখছেন? এটাও তো মুভ করা যায় ভাইয়া। এটা কোন জায়গা দিয়ে মুভ করে? স্টিয়ারিংটা কিন্তু আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন নিজের মতো করে। কাকা পারেননি না হুদই? হ্যাঁ, আচ্ছা, খুঁজে পাইতেছেন না তো? এই যে দেখেন, আপনি অ্যাডজাস্ট করার জন্য যত নিচে, যত ভিতরে, যত বাইরে, যত উপরে, যেভাবেই চাবেন সবভাবে কিন্তু এটার স্টিয়ারিং অ্যাডজাস্ট করতে পারবেন। 33,000 কিলোমিটার চলা একটা ক্রাউন, যেটা এসি ভ্যানগুলোকে একটু অটো সুইং দিয়ে দেন,
একসাথে খেয়াল করেন দুইটা এসি ভেন্ট কিন্তু একদিকে মুভ হচ্ছে অটো। এটা কিন্তু হাত দিয়ে ধরা লাগতেছে না, এটা কিন্তু অটো আপনার ডান থেকে বামে বাম থেকে ডানে কিন্তু আপনার মুভ হবে, সুইং হবে। ওই যে মসজিদের এসি বাসার এসি, হ্যাঁ বাসার এসিতে যেমন সুইং মুড দেওয়া যায়, এখানে গাড়ির মধ্যে কিন্তু এই এসি ভেন্টটা অটো সুইং হবে, তাও দুইটা একই সাথে। তো এই গাড়িটা কিন্তু অ্যাভেলেবল আছে, যদি কেউ নিতে চান নিতে পারবেন। গাড়ির মডেল হচ্ছে 2013 আর এটা রেজিস্ট্রেশন হয়েছে মেবি আপনার কততে কাকা? 2019 রেজিস্ট্রেশন হয়েছে। অকটেন ডিভের একটা ক্রাউন রয়্যাল সেলুন জি। ভাইয়া প্রাইসটা কত দিছিলেন? ক্র্যাঙ্ক হচ্ছে কি আপনার সফট লক। এটার প্রাইস আমি কালকে যেটা বলেছি ফিক্সড প্রাইস, মাত্র একটা প্রিমিয়ার দামে দিয়ে দিব 42,90,000 টাকা। ক্রাউন রয়্যাল সেলুন জি, বেজ ইন্টেরিয়র ইনক্লুডিং সানরুফ। ওকে, সানরুফ সহ। এরপরে আসেন আসল কাহিনীতে আসি। করলা ক্রস, এই গাড়িটা একটু আলাদা কেন বললাম, এটার কালারটাও একটু ডিফারেন্ট, অ্যান্ড এটার উপরে যে ক্যারিয়ার আছে এইটা আপনি পাবেন না আমার মনে হয় ঢাকায় খুঁজলে, মানে 100 শোরুম খুঁজলে একটাতে পাবেন কিনা সন্দেহ। এটা ভাই এত মজবুত, আইসা একটু দেখেন শোরুমে ফিজিক্যালি, এটা মনে হয় লোয়ার চেয়েও বেশি শক্ত, ভিতরে ফাঁপা কিন্তু অনেক মজবুত। কাস্টমারদের সুবিধার জন্য বলে দেই, এই যে এখানে একটা লক দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে একটা লক, আর এই যে এখানে একটা লক, হ্যাঁ এরকম 4 সাইডে 4টা লক আছে। ফর এক্সাম্পল একদম ইজিলি কিন্তু খোলা যাবে। এই যে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপনার গাড়ির সাথে দিয়ে দেওয়া হয়েছে না এই লকগুলোতে। সো আপনারা চাইলে এটাকে বাসায় রেখে দিতে পারবেন, যে কোনো সময় চাইলে খোলাও যাবে, চাইলে লাগানো যাবে। সো হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন কাকা সানরুফ দিয়ে দাঁড়াইছে। ওকে মুরব্বি, নামেন নামেন। আচ্ছা তাহলে সানরুফ সহ আপনি এই যে এই করলা ক্রসটা নিতে পারবেন, যেখানে কেরিয়ারও থাকবে। এবার আসেন ভিতরে, এটা কিন্তু আপনার ফুল প্যানোরামিক, ফুল লোডেড উইথ প্যানোরামিক 360 ব্যাক ট্র্যাঙ্ক পাওয়ার। আচ্ছা এটার অকশন পয়েন্ট কত ছিল ভাইয়া? এটার অকশন পয়েন্ট এই যে 4.5 পয়েন্টের গাড়ি। আচ্ছা 4.5 পয়েন্টের গাড়ি, 4.5 পয়েন্টের গাড়ি এবং 26,000 কিলোমিটার মাইলেজ। এই যে পয়েন্ট হচ্ছে আপনার 4.5। ড্রিম কারের নিজস্ব ইম্পোর্ট করা গাড়ি। ওকে, তো কালারটাও ইউনিক এবং উপরে ক্যারিয়ারটাও ইউনিক, যেটার মধ্যে সাইকেল নিতে পারবেন আপনি চাইলে। আমার অনেক ভাইরা আছে যারা সাইকেল চালাতে খুব পছন্দ করে, এবং কক্সবাজার গেলে সাইকেলটা তো রাইখা দেওয়া যাবে না, সো নিয়ে যেতে পারবেন। এটার প্রাইসটা কত ভাইয়া? এটার প্রাইসটা বলবো ভাই, একটু পুরো গাড়িটা দেখাই। এই কালারটা কিন্তু ন্যাডো গ্রে কালার বলে। আচ্ছা আমার কাছে ন্যাডো গ্রে, ডিপ ব্লু, ম্যাসিভ ব্লু, রেড, পার্ল, ব্ল্যাক, 6টা কালারই अवेलेबल। ওকে, ড্রিম কার হাউসের ঠিকানা হচ্ছে কাকরাইল সার্কিট হাউস মসজিদের ঠিক নিচে। এটাতে বিল্ট ইন আপনার 360 ক্যামেরা, হ্যাঁ, এবং প্রজেকশন লাইট সব কিছুই আছে, ইমার্জেন্সি ব্রেকিং অপশনও আছে। অ্যান্ড এই হচ্ছে ইঞ্জিনের চেহারা। একটা আনরেজিস্টার্ড গাড়ির ইঞ্জিন কেমন থাকে একটু দেখে নেন। কালারটাও কিন্তু অসাধারণ। হ্যাঁ এটা কিন্তু আপনার আনরেজিস্টার্ড ইউনিট, এবং এই যে মার্সেলগুলো দেখেন। আনরেজিস্টার্ড গাড়িতে ভাই আসলে এগুলা দেখানো হাস্যকর, এটি দেখানোর কোনো কিছু নাই। আপনারা রিকন্ডিশন গাড়িতে দেখবেন হচ্ছে আপনার অকশন পেপার, অকশন পেপারের মধ্যে কিন্তু এই গাড়ির ডিটেলস দেওয়া আছে। আপনি বাংলাদেশে এই গাড়িটা এখনো পর্যন্ত ইউজ হয় নাই, শুধু পোর্ট থেকে শোরুম পর্যন্ত আসছে, এতটুকুই চলা। সে বড় সৌন্দর্য হচ্ছে এই লাইট। এটা কি? এগুলি এক একটা বিস্কিট ভাইয়া, হ্যাঁ। ক্রিস্টাল লাইট দেখছেন কত দারুণ, এবং এগুলো কিন্তু আলো প্রচুর, এক একটা টুকরা দেখছেন এই যে এই দারুণ। ওকে, সো গাড়িটার প্রাইসটা কি এখন বলবেন ভাইয়া? একটু ভিতরে দেখতে হবে তো। আচ্ছা আসেন, নাটোর থেকে আমাদের ভিডিওটা দেখছেন এক ভাই, থ্যাংক ইউ। সো এটার কালারের নাম কি ভাইয়া? রাডো গ্রে। এটা ন্যাডো গ্রে। ন্যাডো গ্রে, আচ্ছা। তো এখানে আপনার এই যে 360 ভিউর অপশন আছে, তারপরে আপনার আরো অনেক ফিচার্স আছে, এবং এখানে কাপ হোল্ডার পাচ্ছেন। হ্যাঁ কাপ হোল্ডার, এটা গাড়ির সাথে এবং ভিতরে সিট হিটার পাচ্ছেন। আচ্ছা এখানে সিট হিটার অপশন আছে, বাটন কোন জায়গায়? এই যে ব্রেক হোল এখানে seat heater button। প্যানোরামিকটা খুলেন। এবং প্যানোরামিক, এটা আমি বলছিলাম লাইভ করার আগেই, এটা খুলে রাখেন তাহলে দেখাইতে সুবিধা হয়। এই যে ভাই কোন দিক দিয়ে খোলে? গাড়ি স্টার্ট করতে হবে তো, দেন স্টার্ট করেন। ওকে, এবার একটু সানরুফটা খুলে দেই। এই দেখেন, দেখেন এই যে মাথার উপরে সাইকেল, ওই যে আমার মাথার উপরে সাইকেল। দারুন, মানে দেখছেন আতিক ভাই, মাথার উপরে সাইকেল, একদম ইউনিক একটা ব্যাপার দেখছেন। আপনার শখের সাইকেলটাই কিন্তু আপনি গাড়ির উপরে করে নিয়ে যেতে পারবেন। এটা আমার মনে হয় অন্য কোনো করলা ক্রসে সম্ভব না। ঠিক আছে, ওকে, তাহলে এবার আর কি দেখাবেন? ব্যাকডালা অটো, এই ব্যাকডালা অটো, এবং এটা হচ্ছে ফুড স্টেপ অটো। আচ্ছা, মানে চাবি থাকলে কি পা দিয়ে খোলা যাবে? হ্যাঁ, এটা এরকম করলে খুলে যাবে, যদি এখানে অনেকগুলো চাবি কারণে সেন্সর পাবেন এই যে পেছে। খুলছে, হ্যাঁ। ওকে, সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন। এক্সিলেন্ট একজন লিখছে, ওনাদের গাড়িগুলো সুন্দর একজন লিখছেন, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে ভাইয়া মোটামুটি সবকিছুই দেখানো শেষ। গাড়ি আসলে রিকন্ডিশন, এগুলাতে মানে অত ডিটেইলসে যাওয়ার কিছু থাকে না। টাকা হলে গাড়ি পাবেন, বাট এই ধরনের কালার পাবেন না, এবং এই ধরনের উপরে ক্যারিয়ার পাবেন না। রাইট, সো আপনারা দ্রুত যোগাযোগ করবেন। আমার ফোন চলে আসছে, হ্যাঁ অলরেডি কিন্তু ফোন আসা শুরু হয়ে গেছে। এনিওয়ে, আর যেটা বলবো যে এটা আমার রিকন্ডিশন ইউনিট, রাইট, আর এটা হচ্ছে আমার সেকেন্ড হ্যান্ড ইউনিট। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড। আচ্ছা ভাই, সত্যি করে বলেন, আপনি নিজের
বিবেকে হ্যাঁ। কোনো পার্থক্য পান ড্রিম কারের গাড়ির সাথে? না, ওইটা রিকন্ডিশন আর এটা হচ্ছে ইউজড সেকেন্ড হ্যান্ড। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড হইলেও এটা মনে হয় খুব বেশি একটা ইউজ হয় নাই না, মাত্র 16,000 কিলোমিটার। 16,000 আর এটার কিলোমিটার। mileage? এটা বডি কিট সহ আছে। হ্যাঁ, আর এটার মাইলেজ হচ্ছে 26,000, এটার মাইলেজ 26,000, এটার মাইলেজ 16,000। এটার মাইলেজ 16,000। এটা কি জিরো মাইলেজ আসে নাকি? এটা জিরো মাইলেজ এর আচ্ছা, তারপরে আপনার এখানে আছে একটা ব্লু, ব্লু কালার বডি কিট সহ। এটা আবার হার্ড টপ। নো, হ্যাঁ, আচ্ছা, এটা তো আছে না, আছে। টেকনিক্যালি হাত টুক লাগাইছেন না? তাহলে আপনারা কেন গ্লাসগুলো খুলে রাখেন না? আমি তো একদিন বলছিলাম লাইভের সময় খুলে রাখবেন, যেন দূর থেকে বোঝা যায়। মানুষের মধ্যে আপনি আমাকে শেষ করছিলেন এককালে। আচ্ছা, এটার মধ্যেও আপনার প্যানোরামিক আছে। যাক, এটার মাইলেজ হচ্ছে 20,000 ভাইয়া। এটার অপশন পয়েন্ট আছে সামনে। এই যে 20,530 জি, এটা মাইলেজ 20। এখন আছে 20,530। জাপান থেকে যখন আসছে তখন ছিল কত? 20,292। জি, ওকে, বাংলাপুর থেকে যতটুকু। তাহলে এটাও কিন্তু আপনার প্যানোরামিক সহ। এটা আবার বডি কিট আছে, জি, মডেলিস্টা বডি কিট সহ। Modelista ভাইয়া তাহলে করোলা ক্রসের বংশের সবকিছু দেখাই দিলাম আজকে। হ্যাঁ, এটাও ফুল লোডেড, এটাও ব্যাক ট্যাঙ্ক পাওয়ার। আচ্ছা, এটা ব্যাক ট্যাঙ্ক পাওয়ার নাকি দেখি একটু? এগুলো আসলে ভিতরে কিছু দেখানোর নাই, আপনারা আসেন ফিজিক্যালি দেখেন। ভাইয়া হ্যাঁ, এটাও ব্যাক ট্যাঙ্ক, এটাও back tank power। এটাও ফুল লোডেড। আচ্ছা, দামগুলো একটু বলে দেন। হাসান ভাই, এটার প্রাইস পড়বে হচ্ছে 49,50,000 টাকা। আমি আচ্ছা, সামনে থেকে model? যদি বলি, model? এটা মডেল হচ্ছে 2022। 22-এর মডেল। এটা মডেল হচ্ছে 2022, এটা বডি কিট সহকারে। এটার প্রাইস পড়বে মাত্র 49,50,000 টাকা। আচ্ছা, আর ক্যারিয়ার সহকারে যেটা ন্যাডোগ্রে দেখতেছেন, এটার প্রাইস পড়বে জাস্ট বিকজ অফ কালার এন্ড এটা হচ্ছে জেড লেদার প্যাকেজ। এবং এটা কেরিয়ার। হচ্ছে জেড প্যাকেজ। আচ্ছা, এটাও প্যানোরামিক সহ, বাট এটার ভিতরে আপনি লেদার সিট, এটার চাকার সাইজ একটা বেশি, একটু বড়। হ্যাঁ, এবং কালারের কারণে এটার প্রাইস পড়বে হচ্ছে 52,90,000 টাকা। ভাইয়া সাইকেল কি দিয়ে দিবেন সাথে? লাগলে দিয়ে দিলাম একটা। আচ্ছা, পরেরটা। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার 2022-এর বডি কিট সহ। এটা 6 পয়েন্টে আনা হয়েছে। এটা মাইলেজ ছিল 400 কিলোমিটার, এখন মাইলেজ হচ্ছে, সরি, এটা হচ্ছে 9,730 কিলোমিটার আনা হয়েছিল। আমি ডিটেলসে দেখাই দিই। এটা হচ্ছে 9,730 কিলোমিটার আনা হয়েছিল। এই যে 9,730। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সো এটার বর্তমান মাইলেজ হচ্ছে আপনার 16,000 কিলোমিটার। 16,000 কিলো। এটা 6 পয়েন্টের গাড়ি ছিল। আচ্ছা, 6 পয়েন্টের গাড়ি। 6 পয়েন্টের গাড়ি। এইটা এবং এটার মধ্যে কোনো পার্থক্য নাই। এটার মধ্যে প্লাস পয়েন্ট হচ্ছে এটা বডি কিট সহ পাচ্ছেন, প্রাইস ফুল লোডেড প্যানোরামিক সহ। এটার প্রাইস পড়বে হচ্ছে 47,50,000 টাকা। 47-50। হ্যাঁ, এটার 47,50,000 টাকা। আজকে কি সব 22-এর মডেলই দেখাইতেছেন? 22। বাইরেরটাও 22-এর মডেল। আচ্ছা, এটাও কিন্তু আপনার অ্যাভেলেবল আছে, 2022 মডেল, 2022। রিকন্ডিশন 2022-এর, এটাও ফুললি লোডেড, বাট এটাতে সানরুফ ছাড়া। আচ্ছা, আর top? লো বাজেটের মধ্যে একটু দাম কম। হ্যাঁ, যেমন আমারটা 52,50, হ্যাঁ, সরি 52,90 আচ্ছা, এটা। আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 46,20,000 টাকা। 46 লক্ষ টাকা। Recondition। এটা But আবার sunroof ছাড়তে হবে। রিকন্ডিশন কিন্তু হার্ড টপ। হার্ড টপ। ওকে, শোরুমের নাম তো বলে দিছি অনেকবার, ড্রিম কার হাউস, সার্কিট হাউস মসজিদের নিচে। সো এই করোলা ক্রসের জন্য আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভাইয়ের সাথে। 24-এর ইউনিটও আছে, আর রিকন্ডিশন তো ধামাকা স্টক, আপনারা রিকন্ডিশন যোগাযোগ করবেন। আর এখানে আমার কালকে কিন্তু আমার শোরুম খোলা এবং হাসান ব্লগের লাইভ আছে আফটার জুমা, এবং খুব স্পেশাল লাইভ। আপনারা যারা ইউরোপিয়ান নিয়ে ইন্টারেস্টেড, তারা ওয়েট করবেন কালকে লাইভের জন্য। আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে যে আপনার প্রিয়াস 2019 মডেলের, এটা কিন্তু বেজ ইন্টেরিয়র সহ, হোয়াইট ইন্টেরিয়র সহ। ইব্রাহিম ভাই লেখছে, আমি একটু আগে এই শোরুমের সামনে দিয়ে আসছি, ধোলাইখাল গিয়েছিলাম, তো আমি চাইছিলাম কোন দিন তো আপনি বিরক্ত কল দিমু, তো আপনি বিরক্ত না কিসের বিরক্ত। ওকে ভাইয়া, সো এটা S2 ইনসুলেশন, এটা প্রাইস পড়বে 30,90,000 টাকা। ওকে, এটা ভিতরটা দেখেন, সাদা। আর এখানে আছে নন হাইব্রিড এডিশনের এক্সিও, নন হাইব্রিড এডিশনের এক্সিও ফিল্ডার। আচ্ছা, এক্সিও এন্ড ফিল্ডার দুইটাই তেলের। 26,20,000 টাকা, Okay. দুইটাই এক্স লিমিটেড। জি, আর এখানে এক্সিও ফিল্ডার আছে। এগুলো বেসিক্যালি দেখানোর কারণ হচ্ছে আগামীকালকে আমাদের শোরুম ওপেন আছে সকাল 10টা থেকে রাতে 9টা পর্যন্ত, হাসান ব্লগও আছে। সো আপনারা চলে আসবেন, অফ ডে যেহেতু, সো সারাদিন আমরা আছি। ওকে, তাহলে আপাতত আজকের লাইভ এখানে শেষ করলাম। করলা ক্রস উইথ কেরিয়ার, আনকমন একটা গাড়ি দেখাইলাম। কার কার ভালো লাগছে গাড়িটা, না নিলেও একটা লাইক দিয়ে দেন, অথবা কমেন্টস করে জানিয়ে দিন যে আপনার এরকম একটা গাড়ি কেনার স্বপ্ন আছে। আর সেই স্বপ্ন পূরণ করবো আমরা মিলে ঝিলে ড্রিম কার হাউস থেকে ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।